আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে মূলত ভিডিওটা দিলাম খুবই ছোট করে। আজকে তত বড় করব না ভিডিও। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ। তো ভোর ৪টা বাজে ঘুম থেকে উঠলাম। ওঠার পর সবকিছু রেডি করে তারপর বেরিয়ে পড়লাম। শ্বশুরবাড়িতে যাব। আমার শাশুড়ি অসুস্থ। দেখতে যাব। এখন একটু ভালো আছে যেহেতু এতদিন যাবৎ নিজের শরীর ভালো ছিল না। তো একটু সুস্থ হওয়ার পর বের হলাম। বাসার সামনে চলে আসছি যে মেইন রোডে গাড়িতে উঠবো। কিন্তু এই পাশে অন্য সাইডের গাড়ি চলে। এই পাশে গাড়ি তো একটা চলে না। আর ওই পাশে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জ্যাম। তো আজকে মূলত বের হওয়ার পর অনেক বেশি কষ্ট হয়েছে। কারণ এই যে প্রচুর পরিমাণে জ্যাম, এটা মূলত রাত ৪টার পরে এই জ্যামটা ছিল। আমার বাসার দরজা খুললেই দেখা যায় জ্যাম, কিন্তু আজকে তো অতটা দেখতে পারি নাই, এত খেয়াল ছিল না। কিন্তু বের হওয়ার পর অনেক বেশি কষ্ট হয়েছে। ২ ঘন্টা যাবত অপেক্ষা করার পর ভাবলাম যে যেহেতু বেশি কষ্ট হচ্ছে আজকে যাব না। আমরা যেহেতু গাড়িতে উঠি নাই। পরে একটু পর দেখলাম যে জ্যামটা ছুটে গেছে। তো ভাবলাম যে চলো যাই, যেহেতু রেডি আছি। তো বের হয়ে গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি যে আর কোনো কুমিল্লার কোনো গাড়ি আসে না। মানে এমন একটা অবস্থায় পড়ছে। তো আলহামদুলিল্লাহ বাড়িতে চলে গেলাম। যাওয়ার সময় অবশ্য জ্যামে আটকা ছিলাম। যেখানে ২ ঘন্টা ২.৫ ঘন্টা লাগার কথা, টোটালি ৫ ঘন্টা চলে গেছে। 11:30টার দিকে আমরা বাসায় পৌঁছাই। এই যে আমার বাসায় এসে দেখি যে আমার বাসার রুমের সামনে অনেক সুন্দর করে ফুল গাছ ওদের টবে লাগাইছিল আমার বড় জায়ের মেয়েরা। ওরা গার্ডেন করতে খুবই ভালোবাসে। একটুখানি জায়গা পেলে ওরা গার্ডেন করে। তো আমার শ্বশুরবাড়ির পাশে জমিতে চলে আসলাম দেখার জন্য। তো এখানে এসে দেখলাম যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মানে এইগুলো গ্রামে আসলে দেখা যায়, শহরে তো সব কিছু দেখা যায় না। আমার যার ছেলে মেয়ে ওরা দুষ্টামি করতেছে, ওরা কথা বলতেছে। তো আমি ওদেরকে ভিডিও করতেছিলাম। কথাগুলা আমি কেটে দিয়েছি, কিন্তু কথাগুলা শুনলে হাসতাম অনেক বেশি, সেজন্য কেটে দিয়েছি। ওরা অনেক মজা করতেছিল যেহেতু আমরা অনেক দিন পরে গেছি। ওরা সবসময় মজা করে, এভাবে দুষ্টামি করে। আর অনেক সুন্দর গ্রামটা। এখন তো ধান কেটে ফেলা হয়েছে। ধান কাটার পর আলু লাগাবে। আলু প্রায় লাগানো শেষ। আর এগুলো হচ্ছে মূলা লাগানো হয়েছে। তো চলে চলে যাব, যেহেতু বিকালবেলা হয়ে গেছে। আমি বাসার কোনো ভিডিও নিতে পারি নাই। বাসাতে তেমন কোনো ভিডিও করার মতন ছিল না, খুবই অল্প সময় ছিল। মাত্র কয়েক ঘন্টা ছিলাম বাসাতে। তো যাদের সাথে কথা বলতে বলতে সময় চলে গেছে, ভিডিও করতেও পারি নাই। তো এই যে আসার সময় বাসে বসেছিলাম, তখনও জ্যাম ছিল। দেখলাম যে পুকুরে একটা গুইসাপ যাচ্ছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করি। তো গুইসাপ আমার এখানে এটা হচ্ছে অনেক বড় আছে, কুমিরের মতন দেখা যায়। তো শাশুড়ি মা ভালোবেসে কী দিল দেখলাম যে শাশুড়ি মা আসার সময় একটার পর একটা ব্যাগ পাততেছে। আমি যাওয়ার সাথে সাথে, আমারে দেখার সাথে সাথে উনি মেশিন থেকে চাল ভাঙিয়ে নিয়ে আসছে, সাথে সাথে পিঠা বানিয়ে দিছে। তো আসার সময় এগুলো নিয়ে আসার জন্য এই যে দেখেন আমার শাশুড়ি মা পিঠা বানিয়ে দিছে। তো এতটুকু সময়ে যে এগুলা দিছে আলহামদুলিল্লাহ, আর উনি অনেক কষ্ট করে এগুলো তৈরি করছে। তো সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন, উনি অনেক বেশি অসুস্থ। তো আলহামদুলিল্লাহ ২ রকমের পিঠা বানিয়ে দিছে। তো এই যে শিল্পাটাও সাথে দিয়ে দিছে, বলে যে তুই অনেক বেশি ঝাল খাস, মরিচ খাস, কীভাবে কি, তো এগুলা দিয়ে দিছে। তো আসার সময় আর কি করব, আসার সময় তো বাসায় কিছু ছিল না রান্না করার মতন। তো সেই জন্য হালকা পাতলা বাজার করেও নিয়ে আসছিলাম।
তো বাজার করার পর যখন বাসায় চলে আসি, তারপরে এগুলা নামাচ্ছিলাম, ভাবলাম যে একটু শেয়ার করি সবার সাথে আমার শাশুড়ি মা কী দিল। বলছিলাম যে আপনি আসেন আমাদের সাথে কয়েকদিন থাকেন। বলছি যে না, যাব না, এখন যাব না, প্রচুর পরিমাণে ঠান্ডা, পড়ে যাব, ওই আর কি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার শাশুড়ি মার জন্য, আমার মায়ের জন্য, সবার জন্যই দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপুদের ভিডিওতে একদমই সময় দিতে পারি নাই, ইনশাআল্লাহ সবাইকেই সময় দিব। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুনদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর পুরাতনদের জন্য তো অন্তর থেকে ভালোবাসা। আর এটা হচ্ছে এক ধরনের শাক, যেটার নাম হচ্ছে ঘাটাইল শাক। ঘাটাইল নাকি যে বলে, জীবনে প্রথম দেখলাম। তো নিয়ে নিলাম একাটি। এটা প্রথম দেখি নাই, দেখেছি আগে, কিন্তু খায় যে এটা আমি জানতাম না। এটা নিয়ে আসলাম, দেখি কিভাবে রান্না করে খায়। আর এই শাকটা আমি কখনো খাই নাই, এটাও নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।